শঙ্কর বা এস শঙ্করের না উচিত এই মুহূর্তে, জাস্ট এই মুহূর্তে সৃজিত মুখার্জির সঙ্গে, হ্যাঁ আমাদের প্যান ইন্ডিয়া ডাইরেক্টর সৃজিত মুখার্জির সঙ্গে কোলাবোরেশন করার। কী ভাবছেন? ছেলেটা জাস্ট তার কেটে গেছে, কিছু খেয়ে বসছে ভিডিও করতে। একদম কিছু খেয়ে বসেনি, উত্তর দেবো পর্চা বাবরা সেরেনি। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। 1996-এর ইন্ডিয়ান বা হিন্দুস্তানের পরে 2024-এর জুলাই মাসে আসতে চলা এই ছবি ইন্ডিয়ান 2 বা হিন্দুস্তানি 2 যখন এসেছিল প্রথম ভাগ বা ফার্স্ট ইনস্টলমেন্ট, আমার তখন জন্ম হয়নি। না, এক্স্যাক্টলি বয়স কত সেটা বলছি না, বাট আমার তখন জন্ম হয়নি। এবং পরবর্তীকালে আমি দেখি ছবিটা টিভিতে, এবং তারপর এত বছর বাদে, প্রায় অ্যাপ্রক্স 30 বছর বাদে, 28-30 বছর বাদে ছবিটা আসতে চলেছে তার সেকেন্ড ইনস্টলমেন্ট নিয়ে। আমরা চাই কিংবা না চাই, আমরা যদি ইন্ডিয়ান ফিল্ম বাফ হয়ে থাকি বা ইন্ডিয়ান সিনেফিলি হয়ে থাকি, তাহলে অবশ্যই শঙ্কর আমাদের এই যে ইন্ডিয়ান সিনেফিলি হওয়ার যে জার্নি, ইন্ডিয়ান সিনেফিলি পার্টিকুলারলি আমি শব্দটার উপরে আবার এমফেসিস করছি, তো শঙ্কর বা এস শঙ্কর আমাদের সেই জার্নির একটা পার্ট নিঃসন্দেহে। তার এন্থিরান বা রোবট, তার অপরিচিত, তার উল্টো দিকে যদি বলি নায়কের মতো সিনেমা, যেটা তিনি অলরেডি তামিলে এর আগে তার স্ক্রিপ্টে তিনি বানিয়ে এসেছিলেন অর্জুনকে নিয়ে, বা আরও শিবাজি দা বসের মতো ছবি। দেন পরবর্তীকালে একটু বড় হওয়ার পর যখন আমি কলেজে পড়ি আই থিঙ্ক, তখন এসেছিলো। এইসব ছবিগুলো আমাদের ওই একটা জার্নির পার্ট নিঃসন্দেহে। তো এবং আমার কাছে তো অ্যাটলিস্ট হিন্দুস্তানি আমার ছোটোবেলার ওই হলের ওই মোমেন্টের পার্ট না হলেও পরবর্তীকালে আমি ছবিটা দেখেছি এবং ছবিটার ক্রেজ সম্বন্ধে বা সেনাপতির সম্বন্ধে আইডিয়া পেয়েছি। তো সেই রকম একটা আইকনিক একটা ক্যারেক্টার যখন ফিরছে, তাকে নিয়ে এক্সাইটমেন্ট চরমে থাকবে। এবং ট্রেলারটা দেখবার পরে নিঃসন্দেহে সেনাপতি বা সেনাপতির পোর্ট্রেলে কমল হাসানকে দেখবার পরে যে কেউ, তার ফ্যান হোক কি না হোক, তার ওই জেস্চারগুলোতে, তার ওই বডি ল্যাঙ্গুয়েজ, তার ওই মুভমেন্ট, তার ওই টোটাল ক্যারেক্টারটাকে পুল অফ করা সবে মিলে ফাটাফাটি লাগে। কিন্তু তার বাইরে কি ট্রেলারটা কি খুব ইম্প্যাক্টফুল হয়েছে? অ্যাকচুয়ালি হয়নি। আমি শঙ্করের ফ্যান, আমি কমল হাসানের ফ্যান, তারপরেও অ্যাজ এ হোল ট্রেলারটা আমাকে সেইভাবে অ্যাটলিস্ট যেই রকম আমাকে জওয়ানের ট্রেলার আমাকে ইম্প্যাক্ট দিতে পেরেছিল, সেরকম ইম্প্যাক্ট দেয়নি। রিসেন্ট টাইমে জওয়ানের ট্রেলারটা আমার খুব খুব করে ইম্প্যাক্টফুল লেগেছিলো। এটা অ্যাকচুয়ালি শঙ্করের প্রবলেম। শঙ্করের আপনি এর আগে ছবিগুলো তুলে তুলে দেখুন। আপনি কিছু না, আমি একটু আগে শিবাজি দা বসের ট্রেলার দেখছিলাম, সেরা ট্রেলারটা আপনি গিয়ে দেখুন একবার। আপনি গিয়ে এন্থিরান বা আইয়ের ট্রেলারটা একবার গিয়ে দেখুন। আপনি দেখবেন যে হ্যাঁ, লোকটা সিনেমাটা যতটা ভালো বানায়, লোকার ট্রেলারগুলো ততটাই অ্যাভারেজ বা একটা ঠিকঠাক একটা কিছু বানিয়ে দেয়। উল্টো দিকে যদি আমরা সৃজিত মুখার্জির রিসেন্ট টাইমের ট্র্যাক রেকর্ড দেখি, সৃজিত মুখার্জির সিনেমা যাই বানিয়ে থাকুন না কেন, ট্রেলার কিন্তু দেখবার পরে যে কোনো লোক মোটামুটি হলমুখী হবেন, বা অ্যাটলিস্ট ছবিটা ওটিটিতে আসলেও বা ওটিটিতে অ্যাভেলেবেল থাকলেও ছবিটার দিকে যাবেন। বাট সেইখানে কোথা থেকে শঙ্কর, কোথা থেকে আমার মনে হয় মাত খেয়ে যান। তো সেই মর্মে আমি বললাম যে সৃজিত মুখার্জির সঙ্গে শঙ্করের কোলাবোরেশন করা উচিত, কি অ্যাটলিস্ট ছবিটার সঙ্গে সঙ্গে যেন ট্রেলারটাও ভালো হয়, মানে নন শঙ্কর ফ্যান্সরাও যেন ছবিটা দেখতে আগ্রহী হন। এখানে তো কমল হাসান এবং অবভিয়াসলি আইকনিক একটা ক্যারেক্টারের ভ্যালু রয়েছেই। কমল হাসান যখন রয়েছেন, ফাটিয়ে পারফর্ম করেছেন, এবং শেষে যখন ওই মিয়াঁটা দিয়ে যখন শেষ করে, ভাই ওই ডেডলি একটা ডেড ক্যারেক্টার ব্যাপার, সেই ফিলটা দিয়েছিল। এবং সঙ্গে অনিরুদ্ধের বিজিএম, অনিরুদ্ধ এখানে এআর রহমানকে রিপ্লেস করেছেন, ফার্স্ট পার্টে এআর রহমান মিউজিক করেছিলেন। সেক্ষেত্রে বলতে গেলে একটা অনেক বড় একটা যুদ্ধতে পা গলানো। অ্যাকচুয়ালি অভিযাত্রিকের সময় শুভ্রজিৎ দা বা শুভ্রজিৎ মিত্র, আমারই নেমসেক, তিনি যখন অভিযাত্রিক নিয়ে কাজ করেন, তখন অনেক তুলনা হয়েছিল যে সত্যজিৎ রায়ের ছবির লেগেসিকে কন্টিনিউ করতে পারা এনার কম্য নয়। বাট তারপরে তিনি কিন্তু একটা খুব ভালো কাজ করেছিলেন এবং পরবর্তীকালে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এসে প্রমাণ করে দিয়েছিলেন যে ক্রাফট কোনো একজন পার্টিকুলার মানুষের হয় না। ক্রাফট একটা প্রতিটা মানুষের মস্তিষ্ক প্রসূত একটা আলাদা একটা পার্ট হয়। তো কেউ নিঃসন্দেহে সেই লেগেসিটা কন্টিনিউ করে, বাট তারপরে কোথাটা গিয়ে ক্রাফট সবার আলাদা আলাদা হয়, সবার আলাদা ওয়ে অফ এক্সপ্রেশনের জন্য হয়। তো সেখানে অনিরুদ্ধ আমার অ্যাটলিস্ট এখনও যেটুকু আমি কাজকর্ম দেখলাম, গান নিয়ে বলি বা এই ট্রেলারের নিরিখে বলি বা গ্লিমসেস যা এসছে, সব কিছুর নিরিখে আমার কিন্তু বেশ ভালোই লাগছে এখনও পর্যন্ত। যদি বলি অনিরুদ্ধের কাজ, এবং স্পেশালি ট্রেলারটা যত শেষের দিকে এগোয়, পেস বাড়তে থাকে কাটিংয়ের সঙ্গে সঙ্গে, এবং ওই বিভিন্ন অ্যাকশন সিকোয়েন্সগুলো একটা রাস্তার মধ্যে জাস্ট জাম্প করে রেলিংটাকে একটা জায়গাতে, মেট্রোর মধ্যে ওই ওয়ান হুইলারটা নিয়ে এগিয়ে আসছে, ওই সিনগুলোতে যত পেস বাড়ে, ফাইটার সিকোয়েন্সগুলো অনেক বেশি করে হতে থাকে। অল্প অল্প জাস্ট কয়েকটা গ্লিমসেসে দেখি যা ওই পার্ট অনিরুদ্ধের মিউজিকের কাজ কিন্তু বেশ 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 ইমপ্রেসিভ লেগেছে আমার। লেটস সি কীরকম কী হয়। এবং আজকে তো অলরেডি চেন্নাইতে একটা ইভেন্ট হয়ে গেছে, এবং রাতের দিকে বোধহয় বোম্বে তো ইভেন্ট ছিল এই টিমের। সেখানে সিদ্ধার্থ প্রেজেন্ট ছিল, কমল হাসান প্রেজেন্ট ছিলেন, এস শঙ্কর প্রেজেন্ট ছিলেন, অনিরুদ্ধ প্রেজেন্ট ছিলেন। এবং সেখানেই আমি যেহেতু পিঙ্কবিলা সাউথের টিমে কাজ করি, তো জানি যে এস শঙ্কর অলরেডি বলেছে, আমি যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি আমাকে রবিচন্দ্র বা অনিরুদ্ধ ডেলিভার করেছে। তো এরপর আই থিঙ্ক কী স্টাম্প লাগে,
আমার তো মনে হয় না এর থেকে বেশি স্ট্যাম্পার কি সত্যি লাগে। এরকম একজন লেজেন্ডারি মেকার এআর রহমান যখন তার ফার্স্ট ইনস্টলমেন্টে কাজ করেছেন, তারপরেও একজন নতুন বলবো না, মানে এই মুহূর্তে যদি বলি রিসেন্ট ইয়ার্সের সেশন অনিরুদ্ধ রবিচন্দ্র সাউথ ইন্ডাস্ট্রি, বা এখন বলতে গেলে প্যান ইন্ডিয়া সেশন হয়ে গেছেন আফটার জওয়ান স্পেশালি। তো অনিরুদ্ধ যখন এআর রহমানের মতো একজন স্টলওয়ার্ড একজন লেজেন্ডারি ফিগারকে যখন রিপ্লেস করছেন, তো তার কাজকে এতটা বেশি প্রশংসা করে দেওয়া, তো এটার জন্য আই থিঙ্ক শঙ্কর স্যার মানে বুঝিয়ে দিয়েছেন যে কী হতে চলেছে অনিরুদ্ধের মিউজিক। তো তাছাড়া যদি বলি অ্যাজ এ হোল ট্রেলারে অনেক মানে বাড়তি শট ছিল, স্পেশালি ওই ডান্সের পার্টগুলো, ওই গ্ল্যামারাস যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো অ্যাকচুয়ালি আইতেও ছিল। মানে আইয়ের মধ্যে না কিছু কিছু জিনিস আমার মনে হচ্ছিলো যে এগুলো যেন না থাকলে সিনেমাটাকে, এগুলো এগুলো কোনো অ্যাকচুয়ালি সিনেমার গল্পটাকে টানছে না। কিছু যেন মনে হচ্ছে জাস্ট একটা বিরল একটা শট, মানে এক্সট্রা কিছু ফুটেজ ছিল, চলো ফুটেজগুলো শ্যুট করে নিয়েছি, এগুলোকে ফেলা যাবে না, শ্যুট এই শটগুলোকে ইউজ করবো, এরকম একটা মাইন্ডসেট থেকে। তো ট্রেলারটার মধ্যে সেরকম, ট্রেলারটার মধ্যে একটা ফ্লো প্রপার আমি সে অর্থে পাই না। বললাম যে অ্যাজ এ ট্রেলার অনেক বেশি আমাকে জওয়ানের ট্রেলারটা এর থেকে বেশি অ্যাপিলিং লেগেছিলো। আমি শাহরুখ খানেরও ফ্যান, আমি কমল হাসানেরও ফ্যান, আমি এস শঙ্করেরও ফ্যান, আমি অ্যাটলিরও ফ্যান। কারুর মানে শাহরুখ খানের প্রতি হয়তো একটু বেশি বায়াসড আমি তুলনামূলক যদি বলি, বাট স্টিল তারপরও অ্যাজ এ হোল আমি শঙ্করের ফ্যান অনেক বেশি অ্যাটলির তুলনায়। তাহলে কেন বলছি, কেন কম্পেয়ার করে বলছি যে অ্যাটলিস্ট স্টিল অ্যাজ এ ট্রেলার জওয়ানের ট্রেলারটাকে অনেক বেশি অ্যাপিলিং করেছিল, যেটা নন অ্যাটলি বা নন এসআরকে ফ্যানকেও হয়তো হলমুখী করতে পারতো, যেটা আই থিঙ্ক এই ইন্ডিয়ান টু ট্রেলারের মধ্যে একটু হলেও কম আমি পেয়েছি, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে মনে হচ্ছে। যারা ফ্যান একদম অন্ধ বায়াসড ফ্যান তারা তো গালাগালি করতেই পারেন, বাট এই যে বললাম শঙ্কর স্যারের প্রজেক্ট যতটা ভালো হয় ততটাই তার ট্রেলারটা সেই রকম, তার মানে অ্যাকচুয়ালি একটা অপোজিটের ফিল কিছু একটা দেয়। তো সেটা এখানেও কন্টিনিউ হলো, যার জন্যই থাম্বনেলে ওরকম একটা কথা লেখা, কোনো ক্লিক বেট করিনি, যেটা ফিল হয়েছে সেটাই থাম্বনেলে লিখেছি, সেটাই ভিডিও জুড়ে বলবার চেষ্টা করলাম বা এক্সপ্লেন করার চেষ্টা করলাম। আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই জানান, এবং কালকি নিয়ে কী আপনাদের কাজকর্ম রয়েছে, কালকির প্ল্যান কবে দেখতে যাওয়ার কমেন্ট বক্সে জানান অবশ্যই। এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আপনাদের ইন্ডিয়ান টু ট্রেলারটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে দেখতে ভুলবেন না। বাই বাই।